উইকেন্ড ডেস্টিনেশন বলতে যেটা সবার প্রথমে লোকেদের মাথায় আসে, প্রতিদিনের ব্যস্ততা সব কিছু ছেড়ে ছুড়ে যদি কোথাও একটা ছুটির দিনে ঘুরে আসা যায়, সেটা চার তার বাইক হোক, গাড়ি হোক, ট্রেনে করে হোক, বাসে করে হোক, যেখানেই হোক। এমন একটা জায়গা যেখানে লাইফের যতটা দিন আপনারা মাথা লাগিয়ে কাজ করেন বা যাই করেন, একটু নিজের মাথাটাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া। তো তেমনই একটা উইকেন্ড ডেস্টিনেশনের প্ল্যান করেছিলাম আমরা সপ্তাহ আগে। অনেক খোঁজাখুঁজি চলে, অনেক কিছু চলে, মাথায় আসে আজকে এইখানে যাবো, আরে এখানে যাবো। 200 কিলোমিটার, 300 কিলোমিটার বাইকারদের কাছে খুবই কমন ব্যাপারটা। বাট তারপরে ভাবলাম গরম তো পড়েছে, 100-200 কিলোমিটার গিয়ে আবার বাড়ি ফেরাটা কি সম্ভব? তো আজকে আমরা যেখানে এলাম সেই জায়গাটার নাম হলো বেনাপুর বিচ। জায়গাটা কলকাতার থেকে 45-50 কিলোমিটার দূরে, কোলাঘাটের থেকে একটু আগে। আর জায়গাটা আপনারা জাস্ট দেখুন, অলরেডি দেখতে পাচ্ছেন অসাম জায়গা, তার সঙ্গে রাইডার্সদের বেশ ভালো স্পট। ভাই লিটারালি আমি বাইক চালিয়ে যখন হাইওয়ে থেকে গ্রামের রাস্তায় ঢুকি, রাস্তা থেকে যখন এই সুন্দর জায়গাটা এসে পৌঁছাই না, আর তেমনি বলবো ওয়েদারও আমার সাথ দিয়েছিল, আমাদের দুজনেরই সাথ দিয়েছিল। এই রাইডে যাওয়ার কথা ছিল 3 জনের, বাট গেছিলাম 2 জন, কারণ যে উইলসনের একটু কাজ পড়ে গেছিলো। ওই কারণে আমরা 3 জন থেকে 2 জন হয়ে যাই। ওটার জন্য একটু মন খারাপ হয়ে যায়, কারণ যে আমার বাইরে চলে যাওয়ার আগে এটা একটা মনে হয় লাস্ট রাইডই বলতে পারতেন। আবার এসে কবে আবার রাইড করবো, আমার ভ্যালাককে আমার ডমিনারকে নিয়ে বেরোবো আমি জানি না, বাট স্টিল আপনি জায়গাটা দেখুন, এই সুন্দর নদীর পাড়, এই ঘাসের গন্ধ, আর এই সুন্দর মেঘলা দিনে হাওয়া যেটা গায়ে লাগছে, জাস্ট অসাম। তো চলুন ডাইরেক্টলি চলে যাওয়া যাক আমাদের ব্লগে, দেখতে থাকুন। So what is up everyone, welcome to a new vlog. আজকে আমরা যেতে চলেছি বেনাপুর বিচ বলে একটা জায়গা, একটা উইকেন্ড ডেস্টিনেশনে উইথ মাই ভ্যালক। শি ইজ লুকিং সেক্সি অ্যান্ড ও ভাই এটা মাকড়সা ব্রো, ফাক অফ। যাই হোক, তো দেখতে হেভি সেক্সি লাগছে, চকচক করছে। আর সকালবেলা উঠেই পরিষ্কার করেছিলাম রাইডে যাওয়ার জন্য, অফকোর্স। আর এমনিও পরিষ্কার করি, এমন না যে খালি রাইডে যাওয়ার জন্য পরিষ্কার করি। আজকে আমি আর আলট্রা যাচ্ছি। স্যাডলি ভাস্কর কালকে বললো যে যেতে পারবে না, ওর আজকে বাড়িতে কটা কাজ আছে। তো ইয়েস, এই হলো আপাতত সেট আপ। সুন্দর লাগছে রাইট। আর তার সঙ্গে সঙ্গে আমার সাথে একটা ট্যাঙ্ক ব্যাগ নিয়েছি আর একটা পিটের ব্যাগ নিয়েছি, যার মধ্যে আমার ক্যামেরা, ট্রাইপড এইসব আছে। তো চলুন বাড়ির থেকে বেরোনো যাক। বেরিয়ে আমি একটু দূরে গিয়ে হালকা চা ফা খাবো, ঠিক আছে? চা ফা খেয়ে তারপরে পুরোপুরি বেরোবো। আর একটা জিনিস দেখুন, আজকে এইটা আমি ট্রাই করেছি, তো দেখা যাক কীরকম কমফর্টেবল লাগছে এটা পরে। ফার্স্ট টাইম এটা পরে আমার কোনো রাইডে। এর আগে যখন আমার ইলেকট্রিক বাইকটা ছিল রিভোল্ট RV 400, তখন আমি ইউজ করেছিলাম এটা, বাট তার আগে ইউজ করিনি। তো দেখা যাক কেমন লাগছে এটা, রাইট? আর চলুন বেশি টাইম না ওয়েস্ট করে বেরিয়েও যেতে হবে। আর একটু গিয়ে চা ফা খাবো, নাহলে সকালের ঘুমটা না ঠিক কাটছে না বলতে পারেন। আর সকালের ঘুমটা না কাটলে আবার ঠিকভাবে কাজও করতে পারবো না। তো চলুন, আমরা অনেকটাই এগিয়ে চলে এসেছি। মোটামুটি এটা হলো মাঝেরহাটের ব্রিজ, এইদিকে গেলে হলো মাঝেরহাটের স্টেশন। আমরা সোজা বেরোবো, তারাতলা ব্রিজ ক্রস করে আমরা সোজা যাব চিড়িয়াখানার দিকে। ওখান থেকে আমরা নেব লেফট, যাব টুয়ার্ডস হাওড়া। আজকের ডেস্টিনেশনটা খুবই ছোট, বাট উইকেন্ড ডেস্টিনেশনের জন্য বেস্ট ডেস্টিনেশন আপনারা বলতে পারেন। আর একটু আনইজি ফিল হচ্ছে, কারণ যে একটা প্রোটেক্টিভ গিয়ার যেটা নতুন করেছে অনেকদিন পর, নতুন না অনেক দিনই ছিল, এমন না যে ছিল না, বাট ওই আনইজি ফিল হচ্ছে হালকা। তো আলট্রা মনে হয় বাড়ির থেকে বেরিয়ে গেছে, পার তো করে নি, তারপরে দেখা যাবে। তো চলুন, এই যে আমরা চিড়িয়াখানায় ঢুকে গেছি। লেফট সাইডে হলো চিড়িয়াখানা, আমাদের আলিপুর জু। আজকে এখানটা বিশাল ভিড় হবে আসার টাইমে, যখন আপনারা দেখবেন এই রাস্তাটা মোটামুটি ভর্তি হয়ে থাকবে। আর এইটা হলো আমাদের ওয়ান অফ দ্য মোস্ট
পপুলার 5 স্টার প্রপার্টি তাজ বেঙ্গল, তাজের প্রপার্টি এটা। তো আপনারা জানেন আমি হোটেল ম্যানেজমেন্ট করেছি, বাট আমার কোনোদিনই ইচ্ছে ছিল না কোনো 5 স্টার প্রপার্টিসে কাজ করার, ইচ্ছে ছিল একটা বিজনেস স্টার্ট করার। তো সেই ইচ্ছেটা মনে হয় আমার পূরণ হতে চলেছে আর কিছুদিনের মধ্যে। সো আই এম ভেরি মাচ হ্যাপি। কুশল, দেখে নিন কুশলকে, আর এইসব দেখুন কী সব বাইক ফাইক যাচ্ছে ভাই, লোকজন আজকে সবাই হারলে ফাললে চলে যাচ্ছে আমাদের সামনে দিয়ে, এদের কাজে। হ্যাঁ হারলেই গেল, হারলেই গেল, আজকে অকার দেখিয়ে দেবে আমাদের। বাদিকে তারপরে দেখতে পারবো, সবাই যাচ্ছে দেখুন কত সুন্দর সুন্দর দৃশ্য। যাই হোক চলুন, চলো চলো ওটাকে আমরা ধরে নেব। ব্রিজের ওপরে কুকুর কি করছে? হ্যাঁ ব্রিজের ওপরে একটা কুকুর ছিল। বলবে বহুত স্যালিয়া ব্রো। আরে হ্যাঁ বিচ্ছিরি করে দিয়েছে। আর এইটা দেখে নিন কি সুন্দর, তুমি বলতে থাকো। এটাকে এটাকে হারাবো কি করে? এদের সাথে তো রেসই করবো না। তো ওই জিনিসটা হওয়ার পরে শিক্ষা হয়ে গেছে যে ধুলো খাওয়াতে গেলে নিজেও ধুলো খেতে হয়। শিলিগুড়ি, শিলিগুড়ি। হ্যাঁ নর্মালে 140-50 তুলে দেবো, চাপ নেই, চলো। আর এই যে সামনে মামু নর্মাল ভদ্র আছে, প্রায়োরিটি সেট সুন্দরভাবে। হ্যাঁ 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 রোজই রাইডে যাই আমরা, একটা কমিউনিটি আছে গাই, বুঝতে পারছেন তো? ইয়েস ব্রাদার্স অন হুইলস। এই যে আমরা ট্যাগ আছে, সামনে স্টিকার আছে, সব কিছু আছে, বেশি টেনশন নেবেন না। আর যাই হোক যেটা বলার কথা, হ্যাঁ হ্যাঁ গ্রুপ, চলো তো চলো তো এবার কাটিয়ে দেবো, চলো কাটাবে। কোথায় গেলে? হ্যাঁ ওই দিক সব কিছু। কোলাঘাট ক্রস করবে তাহলে খড়গপুর যাবে। এরকম জাম তো আগে থাকতো না, এখন কেন আছে? হ্যাঁ একটু ওটাই। তো জাস্ট একটা টি ব্রেক নেওয়ার জন্য ওখানে আমরা চা খাবো, ওই সকালবেলা চায়ের চিয়ার্স করবো, ঠিক আছে? তো ওই সাথে সাথে কিন্তু মস্তিটা বাড়ছে, আমি আমার সামনের রাস্তা কিন্তু, হ্যাঁ আচ্ছা টানবে কি আমার? আচ্ছা টানবে, আচ্ছা টানবে, আমার হাত খুব সুস্থ আছে, টানছি। না না এই ব্রিজটা শেষে, এই ব্রিজটা তো ওইদিকেও আছে। চলো চলো চলুন গাইস। তো দেখছিলেন কিরকম আমি আর আলটা পাগলামি করছিলাম লিটারালি রাস্তায়। মোটামুটি আমরা বেরোলে এরকমই করি, একে অপরকে টানি, না হলে রাস্তায় যে কটা বাইক থাকে সে কটা বাইক যদি আমাদের বাইকের থেকে একটু বেশি বড় না হয় তাও ওদেরকে আমরা টেনে বেরোনোর চেষ্টা করি। বাট হ্যাঁ এটা হাইওয়েতে হয়, হাইওয়েতে ইটস সেফ অলসো। বাট আমি যখনই দেখছি আমার সামনের ভিশনটা ক্লিয়ার তখনই আমি টানছিলাম, অরেলসে আমি থামিয়ে দিচ্ছিলাম নিজের বাইকটাকে।
তো এই সেফটি ফিচার্সগুলো মাথায় রাখবেন। তো এবার দেখতে পাচ্ছেন যে কিরমভাবে আমরা একটার পর একটা বড় বড় রাস্তা ছাড়িয়ে 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 বাইকটা এতটা চালিয়ে ঢুকলাম, মানে ঢুকছি এবার একটা গ্রামের রাস্তার ভেতরে, যেখানে 6 লেন হাইওয়ে থেকে ছোট হয়ে তো 2 লেনের রাস্তা হয়ে গেল। এবার আপনারা বলবেন যে এই জায়গাটা কোথায়? এই জায়গাটা আমিও জানি না কোথায়, বাট কোলাঘাটের থেকে একটু আগে গিয়ে একটা বাঁ দিকের ডাইভারশন দিয়ে ঢুকে যেতে হয়, ঠিক আছে? তো ওখান দিয়ে ঢুকে আমরা ঢুকলাম হলো একটা সুন্দর গ্রামের রাস্তা, যেখানে ডান দিকে একটা সুন্দর খালের মতন একটা নদী, মানে খুব পরিষ্কার জল ছিল, নোংরা জল ছিল না। আর বাঁ দিকে ধান ক্ষেত, আর এই সুন্দর ওয়েদার বস, এই এত সুন্দর ক্লাউড, তার মাঝখান দিয়ে হালকা হালকা একটু রোদের মানে সানলাইট পড়ছে বলতে পারেন। আর আমরা দুজন ক্রুজ করে যাচ্ছি বাইকটাকে। মাঝখানে রাস্তাটা হালকা খারাপও হয়েছিল, এখানে আমার আর আলটা দুজনেরই অবস্থা খারাপ হয়েছিল। অবস্থা খারাপ বলতে কিছুই না, যখন আপনি এরকম একটা সুন্দর হাইওয়ে দিয়ে বাইক ছুটিয়ে যাচ্ছেন, তারপরে হালকা খারাপ রাস্তা পড়লেও ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তো ওখানে পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি আমাদের টাইম লেগে গেছিলো অলমোস্ট 8:30। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 6টায়। দুবার রেস্ট নিয়ে আলট্রার জন্য দাঁড়িয়েছিলাম, আরামসে 2 ঘন্টায় আমরা ওখানে পৌঁছালাম। 8টা থেকে ওখানে মোটামুটি 9টা অবধি থাকলাম মনে হয়। 9টা অবধি থেকে তারপরে দেখুন ওখানে জাস্ট ভিউটা দেখুন। আমি তো জাস্ট বলেই দিচ্ছি কি হতে চলেছে, বাট দেখতে থাকুন কি হচ্ছে, আমি কিরমভাবে জায়গাটা আপনাদেরকে পোর্ট্রে করে দেখাচ্ছি। বাট লিটারালি গাইস, এত সুন্দর জায়গা, আমাদের কলকাতার এত পাশে, এত একটা বেশি সিটির পাশে এত সুন্দর জায়গা ছিল আমি জানতাম না। তো চলুন দেখা যাক কি হতে চলেছে এই ব্লগে। কি করতে এসছি না, রাত হাইওয়েতে চা খেতে এসছি। ও ভাই ও ভাই ও ভাই ও ভাই, ইয়েস। না না, সেক্স আছে রাস্তাটায়। আর মানে এত সুন্দর ওয়েদার কন্ডিশন, আর কি চাই? Bro, this is depressing right now. চলুন বীজটা দেখুন কি সুন্দর লাগছে ভাই এইরকম ওয়েদারে। ভালো রাস্তা। এ না, বাদিকে কিন্তু কাদা আছে, দেখে নাও, ভালোই কাদা আছে আলট্রা। না তুলতে তো পারবে, এটা ভাই, এটা আমার শিখে এখানে দাঁড় করিয়ে দাও বাইক। হ্যাঁ। তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? আমি মনে করছি আপনারা ভালোই আছেন। তো আমি আজকে চলে এসেছি এমন একটা জায়গায়, যেটা হলো নাম বেনাপুর বিচ। তো এটা কোনো সমুদ্রের পার নয় বা কোনো সি বিচ নয়। আমি জানি হয়তো আমি আপনাদেরকে আগে অন্য একটা নাম বলেছিলাম, বাট এটা হলো বেনাপুর সি বিচ, মানে সরি রিভার বিচ, যেটা সিচুয়েটেড হলো জাস্ট কোলাঘাটের থেকে একটু আগে, আর আমাদের কলকাতার থেকে অলমোস্ট 40 to 44 কিলোমিটার দূরে। তো এখন আমি আছি একাই শান্ত পরিবেশে, ঠিক আছে, জাস্ট একটা শান্ত পরিবেশ, এখানে আশেপাশে কিচ্ছু নেই, জাস্ট গরু ছাগলেরা ঘাস খাচ্ছে। আর তার সঙ্গে সঙ্গে আমি দেখাচ্ছি আপনাদেরকে নদীটা, দেখুন জাস্ট আমার পেছনে নদীটা আছে, সূর্যের আলো বিশাল আসছে, আর কুশলও আসছে আমাদের আস্তে আস্তে। তো তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন হয়তো আমরা এখানে টাইম ল্যাপসও নিচ্ছি। এই যে ক্যামেরা স্ট্যান্ডটা, যেটা আমি আপনাদেরকে বলেছিলাম, এটা এখন ভালোই ইউজ হচ্ছে। হয়তো কি আমাকে ফোন করছে, দাঁড়িয়ে যান দেখে নি। হ্যাঁ বলো। ও দাঁড়াও 1 সেকেন্ড। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আছে আছে আছে, আমার কাছে আছে। ঠিক, হ্যাঁ দেখতে পেয়েছি, হ্যাঁ। তো চলুন, কুশলও আসছে কিছুক্ষণের মধ্যে। তো এখানে আমি কিছু কিছু ভিডিওসও করব, মোটামুটি 10-15 মিনিট তো বসবো এখানে, মানে আধ ঘন্টাও বসতে পারি। তো ভাই এত শান্ত জায়গা, এতটা শান্ত জায়গা, আমার আর কিছু বলার নেই। মানে জাস্ট রাস্তাটা হালকা একটু বাজে ছিল, বাট অতটাও বাজে না। আমরা বাইকটা নিচে নামাইনি কারণ যে আলট্রাও ভয় পাচ্ছিল আর আমিও ভয় পাচ্ছিলাম। মানে আমার বলতে গেলে আমার পা আর হাতে যা ব্যথা আছে
হচ্ছেই নি, আমি আর ওই রিস্ক নিতে চাইছি না। বাট উফ, জাস্ট অসম ম্যান, জাস্ট অসম। এখানে ব্লগ করতে এসেও খুব ভালো লাগছে। আর এই যে একটা উইকেন্ড ডেস্টিনেশন আমি বললাম, কলকাতা থেকে জাস্ট 73 কিলোমিটার দূরে, যেখানে আপনারা এসে নিজের টাইমটা স্পেন্ড করে ব্রেকফাস্ট খেয়ে বেরিয়ে যেতে পারেন, বা হলো এখানে কিছু নিজের ভালো ফটোশট বা কিছু করতে পারেন। দেখতে পাচ্ছেন হয়তো, আমি আপনাদের দেখাচ্ছি। এই যে দেখুন, নদীর সাইডের পাড়টা কিন্তু ভেঙে যাচ্ছে, ঠিক আছে, মানে ভেঙে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। জাস্ট বিকজ বৃষ্টি হয়েছিল, তো পাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি। তো এটাই, এখানে অনেকক্ষণ আগে একটা বাইকারের গ্রুপ ছিল, আপনারা হয়তো ভিডিওতে দেখতে পারবেন। সেই গ্রুপটা বেরিয়ে গেছে। আর এই যে কুশল আসছে আমাদের জলের বোতল নিয়ে, আর ওইদিকে একটা বাইকের গ্রুপ বসে আছে পেছনে। তো কুশলকে দেখুন কিরকম লাগছে, কুশলকে আমাদের। এখন আসুন, দাঁড়াও, এই যে আমাদের কুশল এসে গেছে জলের বোতল কিনে। হোয়াটসঅ্যাপ, ওয়েলকাম চ্যানেল না গিয়ে না, ওয়েলকাম টু ডার্করো গেমিং। আচ্ছা, তো আমরা আজকে এসেছি বেনাপুর রিভার বিচে। যাওয়ার কথা ছিল বাঙ্কিপুর, হ্যাঁ অনেক দূর হয়ে যাচ্ছে। অনেকটা দূরে হয়ে যাচ্ছিল, বাট এটাও দূর তো হয়নি। রাস্তাঘাটটা ভেতরের দিকে ঢোকার পর একটু অসুবিধা হয়েছিল, আপনারা ব্লগে দেখেইছেন হয়তো। এমনি বেশ পরিষ্কার জায়গা, মানে খুব শান্ত জায়গা। সত্যিকার শান্ত জায়গা। মানে সেই ছোটবেলা মাঠে খেলতাম, একটা ভেজা ঘাসের একটা গন্ধ আছে, সেটা এখানে ঢুকলেই পাওয়া যাচ্ছে। তো খুব নস্টালজিক লাগছে। তো চলুন, বেশি কথা নষ্ট না করে আমরা কিছু ভিডিও টিডিও বানিয়ে নিই এখানে, তারপরে যাওয়ার সময় আবার দেখা হবে। বাট ভাই, নদীটা দেখার জন্য জাস্ট জাস্ট অসাম। আমাদের জন্য কুশল জলও এনে দিয়েছে, এখানকার বিসলেভেল। বিসলেভেল হলো এখানে জলের কোম্পানি। এই জলটা আমরা খাবো আর আমাদের 20 লেভেল আপ হয়ে যাবে, ঠিক আছে, 20 লেভেল। তো চলুন জল টল খেয়ে নিই, তারপরে বসা যাক, একটু আড্ডা ফাড্ডা মারি আমরা দুজনে, তারপরে আবার ব্লগে আসছি। বেরিয়ে পড়েছি আমরা বিচ থেকে, অনেকই ভিডিও টিডিও নেওয়া হলো। খুব গরম পড়ে গেছে আর বেড়েও গেছে গরম, এবার বাইকটা না চালালে ঠিক পোষাচ্ছে না। শরীরটা কেমন আনচান আনচান করছে, জল খেতে হবে জলদি গিয়ে। চলুন বেরোনো। তো দেখলেন জায়গাটা কেমন ছিল, হ্যাঁ, জাস্ট অসাম না? তো চলুন, এর সাথে সাথে বেরোলাম আমরা। আর যখন আমরা বেরোলাম, ঠিক আছে, ওয়েদারের কন্ডিশন মোটামুটি বলতে পারেন সূর্য মামা আমাদের টাকের ওপরে বসে আছে, ঠিক আছে। যেখানে বাইক দুটো পার্ক করেছিলাম ছাওয়া ছিল, বাট সিটে যখন বসলাম না, তখন পেছনের অবস্থা মোটামুটি বুঝতে পারেন ভাতের হাঁড়িটা যেরকম গরম হয় না, ওরকম হয়ে গেছিল। তো যাই হোক, বেরোলাম ওখান থেকে, বেরিয়ে তার উপরে এই জ্যাকেট ফ্যাকেট পরেছিলাম না, আর এত গরম, মানে মেঘ ফেকগুলো হঠাৎ করে সরে গেল, আর মোটামুটি আমাদের ভগবান বলে দিল যে না বস, তোমরা অনেক মজাতে রাইড করে নিয়েছো, এবার একটু কষ্ট পাও। তো কিছু না, আমরা এই হাইওয়ে দিয়ে যাওয়ার সময় একটু ব্রেকফাস্ট করে নিলাম সাইডে একটা ধাবাতে বসে। আর ওই টাইমে ব্যাটারি ফ্যাটারি চেঞ্জ করে ধাবা থেকে আবার বেরোলাম। বেরিয়ে ইউটার্ন নিয়ে ডাইরেক্ট বাড়ির দিকে ছুট মারলাম। বাড়ির দিকে আস্তে আস্তে আমরা একটা জায়গায় রেস্ট নিয়েছিলাম, কারণ যে একটু জল নেওয়ার জন্য। জলটা খেয়ে দিয়ে আমরা মানে এত ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছিলাম না, যে মানে ব্রেকফাস্টকে জল খেয়ে বেরোলাম, জল নিয়ে বেরোলাম, পেট্রোল পাম্পে জল খেলাম পেট্রোল ভরার সময়, তারপরে বেরিয়ে আবার আরেকটা জায়গায় জল খেতে হলো আমাদের। মানে লিটারালি 3-4 লিটার বোতল তো আমরা ওখানেই শেষ করে দিয়েছিলাম বাড়ি আসতে আসতে।
তো যাই হোক, এখান থেকে আসার সময় আপনারা দেখতে পাচ্ছেন আমরা কুশলকে টাটা বাই বাই বলে দিলাম, আর যে কুশল বেরিয়ে গেল নিজের বাড়ির জন্য। আর আমি চলে এলাম, মানে ও গেল হলো মা ব্রিজ ধরতে, ওখান থেকে পার্ক সার্কাস হয়ে চলে যাবো সোজা সেন্ট্রালের দিকে, আর আমি বাড়ি চলে এলাম হলো এই আলিপুর তাজ বেঙ্গলের পাশ দিয়ে। আর ও বেরিয়ে যাওয়ার পরে আমরা ফোনে কানেক্টেড ছিলাম, আমরা একটু মজা করতে করতে আসছিলাম। আর যে রাইডে এতক্ষণ কথা বললাম, মানে আমার বাড়ি পৌঁছে যাওয়ার পর ও একটু পরে বাড়ি পৌঁছালো। তো চলুন এই করে কি ব্লগটা শেষ করা যাক। দেখি এরপরে কোথাও বেরোনো গেলে নিশ্চয়ই কন্টেন্ট ঢালবো, দুবাইতে গিয়েও তো কন্টেন্ট ঢালবোই নিশ্চয়ই, বাট যাওয়ার আগে একটা দুটো যদি ব্লগ করে দিয়ে যাওয়া যায় বা কিছু কন্টেন্ট ঢালা যায়, চেষ্টা করব, দেখা যাক কি হয়। তো চলুন এই সাথে ভিডিওটা শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন, আর থ্যাংক ইউ এভরিওয়ান। সবাই আমাকে সাবস্ক্রাইব করছেন, ভিউজ দিচ্ছেন, লাইকস দিচ্ছেন। আরও যদি চ্যানেলটাকে গ্রো করাতে চান তাহলে নিশ্চয়ই শেয়ার করুন নিজের বন্ধুদের সাথে। আর অ্যাজ ইউজুয়াল, রাইড সেফ আর স্টে সেফ। সবাই ভালো থাকবেন, আশা করছি পরবর্তী ব্লগ আবার আনবো বাইরে যাওয়ার আগে। তো টাটা বাই বাই, সায়নারা।